হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সারাদিন বাসায় বসে না থেকে মাঝে মাঝে একটু ঘুরে বেড়ালেও হয়, অথবা কাজের ফাঁকে আমরা যদি একটু ঘুরতে যাই তাহলে আমাদের মন মাইন্ড দুটোই ফ্রেশ হয়। এতে করে আমরা আমাদের যে কাজগুলো করি তা আরও অনেক আনন্দের সাথে করতে পারবো। মাঝে মাঝে লাইফে ঘোরা খুবই দরকার। তাই আমিও একদিনের ছুটিতে চলে গেলাম ময়মনসিংহ ট্যুরে। এখানে অবশ্য আমাদের মাদ্রাসা থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। বাসের মধ্যে স্টুডেন্টরা যা শুরু করে দিয়েছে তারই চিত্রপট দেখাচ্ছি আপনাদের। আমরা যখন ময়মনসিংহের রাস্তায় ঢুকে পড়ি তখন গ্রামের যে পরিবেশটা আমরা দেখতে পাই তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অনেকগুলোই ক্লিপ নিয়েছিলাম, সবগুলো অ্যাড করা হয়নি, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। চারপাশ দেখতে এত সুন্দর, এখানে একটি পদ্মবিলও দেখলাম ছোটোখাটো। আমরা ঢাকা থেকে 8টার সময় রওনা দিয়েছিলাম, আর প্রায় 10টার মধ্যেই আমরা পৌঁছে গেছি ময়মনসিংহের ভালুকায়। যেতে যেতে আমরা বাসের মধ্যেই সকালের নাস্তাটা করে ফেলেছি। চারপাশে অপরূপ ধানের ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যায়। মন ভালো হতে আর কি লাগে। আর চারপাশটা দেখলে মনে হচ্ছে পাহাড়ের মতো, পাহাড়ি কোনো অঞ্চলে আমি চলে এসেছি। আর এরপরে আমরা খেজুর বাগানে ঢুকে পড়লাম। এইখানের খেজুর বাগানটি খুবই বড় ছিল, আর মাঝখানের রাস্তাটা সিম গাছ দিয়ে ভরা ছিল, যা দেখতে অসাধারণ লাগছিল। পরে আমরা দেখলাম হচ্ছে মিনি চা বাগান। সাময়িক সময়ের জন্য মনে হচ্ছে আমি সিলেটেই চলে এসেছি। চা বাগানটা মিনি বললেও আমার চোখে তো অনেক বড়ই লেগেছে। আর এই চা বাগান ঘোরা শেষ করে আমরা মিনি চিড়িয়াখানায়ও গিয়েছি, যেখানে তেমন কোনো পশু পাখি না থাকলেও সুন্দর সুন্দর উট পাখি, যা প্রায় বিলুপ্ত হয়েই যাচ্ছে বললে চলে। এরপরে ময়ূর, হরিণগুলো কাছেই ছিল, যেই আমরা দেখতে গেলাম সবগুলো দৌড়ে পালালো, এটাও কাছ থেকে দেখা যায়নি। শত চেষ্টা করেও দাঁড়িয়ে থেকেও হরিণগুলোর কাছ থেকে কোনো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। হরিণগুলোকে এত করে ডাকলাম, আয় আয়, তোরা তোদের চাঁদ মুখখানা দেখিয়ে যা। ওরা এত দুষ্টু, আসলোই না। যারা আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।